হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে 9ই জানুয়ারি। এখন বাজে সকাল পুরোপুরি 8টা, আর আমার 8:30 থেকে পড়ানো আছে। তাই এখন আমি এই যে দাঁত মাজবো বলে চলে এসেছি বেসিনের কাছে। তো আমি ফ্রেশ হয়ে আর বাইরেটা তোমাদেরকে জাস্ট একটু দেখায়, দাঁড়াও। দেখো পুরো সাদা কুয়াশা, পুরো ধোঁয়ার মতন কুয়াশা। সকাল 8টাতেও দেখো কি অবস্থা। তো যাই হোক, আমি দাঁত মেজে ফ্রেশ হয়ে রেডি হই, আর রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন চলে এসেছি আমার বাড়িতে। এখন বাজে 8:25। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। লেখো লেখো, চিংড়ি মাছ লেখো। তুমি আগে চিংড়ি মাছটা লেখো। এখন বাজে হচ্ছে 10:25। এই যা, আর বাড়ি দরজাটা খুলতেও পারি না। আর আমি পুড়িয়ে চলে এলাম, কিন্তু আমার কাছে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেই দুর্ঘটনাটা কি সেটা, এই যে বিছানাতে চাটা পড়ে গেছে। এসে চা নিয়ে এলাম বরের আর আর আমার কাছে লেগে পড়ে গেছে চাটা। বরের কাছে পড়লে না হেভি ঝাড় খেত, আমার কাছে পড়েছে তো দোষ নাই। তো চলো আবার পরে কথা বলছি। আমি মিশো থেকে কিনেছিলাম, পেঁয়াজ কাটতে খুব অসুবিধা হতো বলে, মানে জিরি করে। আর দেখো কি সুন্দর কাটা হয় এতে। দেখো আমি এর মধ্যে রসুন, লঙ্কা, টমেটো সব কিছুই পেস্ট করে নিয়েছি। দেখো একদম পেস্টের মতনই হয়ে গেছে। জিনিসটা কিন্তু ভীষণ ভালো। আর এই যে এখানে মাছ নিয়ে এসছে, এই যে মাছ নিয়ে এলো বর। তো মাছটা কি মাছ এনেছে দেখি আগে, দাঁড়াও। কি মাছ, মাছ রে, বেরো। যে কাঁটা মাছ এনেছে। চলো মাছটা ধুয়ে নিই। মাছটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে মাছের আলুটা কেটে রেখেছি, আর এখানে তো পেঁয়াজটা দেখালাম। তো গোপালকে বললাম একটু দই আনতে, ও আনুক, তারপর আবার আসছি। দেখো নিজে খেলো ডালপুরি, আবার আমার থেকে এসে ভাগ মারছে। এই যে এই যে বউয়ের খাবারটা না খেলে হয় না নাকি? না হয় না তো। কই নিজে যখন ভালো কিছু খাও, কই বউকে তো খাই দাও না? খাই দি, ঘোড়ার ডিম দাও। বউকে এসে আগে দি, দাও, সত্যি দাও। বউকে এসে আগে দি। তাহলে আজকে রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাবা? দেখা যাচ্ছে। তো বললাম ওকে টক দই এনে দিতে, তার সাথে ডালপুরিও নিয়ে এলো। এই যে ডালপুরির তরকারি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ছেলে বাইরে খাওয়া দাওয়া করছে, আর আজকে বলেছি যখন রেস্টুরেন্টে যাওয়ার কথা, তো দেখা যাক কি করে। তো চলো আজকে বড়মশাইয়ের পকেট ধ্বংস করবো। টাটা।
তোমাদেরকে বললাম না যে মাছটা কেটে এই মাছটা সরি কেটে বলছি ধুয়ে টুয়ে রান্না জোগাড় করে রাখলাম, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো তখন আর তোমাদের সাথে আমার কথা বলা হয়নি। কারণটা কি হলো, কারণটা কিছুই না, কারণটা হচ্ছে মা রান্না করতে লেগে গেল আর আমি গেছিলাম ছাদে। ছাদে খানিকক্ষণ বসে থাকলাম রোদে, তারপরে ছাদে স্নান করলাম, ওই জন্য আর তোমাদের সঙ্গে দেখা করতে আসিনি। তো যাই হোক, আর এর সঙ্গে এই যে ইনার সাথে আমি প্রত্যেক মঙ্গলবার ভাবি ভালো করে দিন কাটাবো, আর এ আমার সাথে প্রত্যেক মঙ্গলবার ঝামেলা করে, প্রত্যেক মঙ্গলবার। আমার সাথে ঝামেলা করো কেন? হ্যাঁ, সত্যি কথাগুলো বলো, কেন ঝামেলা করো? ফোনটা বন্ধ করো, আমার গানগুলো বন্ধ করো, কপিরাইট আসবে। এর জীবনে কি বলো তো, এমন একটা শয়তান লোক না, শুধু বন্ধু 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। আর এর বন্ধুগুলো এমন যে বউয়ের সাথে একটু থাক সেটা চাই না, আমাদের কাছে আয় আমাদের কাছে আয় বলে সবসময় ডেকে নেবে। এত অসভ্য বন্ধুগুলো। আর এ তো আছেই, এটা হচ্ছে নাটের গুরু। এ যদি আসপদ্দা না দেয় তাহলে তারা কেন ডাকবে? কিছু বলার আছে তোমার? কিছু বলার আছে? দুপুরবেলায় তো বরকে বলেছিলাম নিয়ে যেতে, ওই জন্য রেস্টুরেন্টে নিয়ে এসছে, জমিদারি হেসেল না হোটেল কি একটা নাম, যাই হোক। এখানে ভিতরে ঢুকে আমরা বসলাম। ভিতরের পরিবেশটা খুব সুন্দর আর খুব সুন্দর ডেকোরেশনটাও করা আছে। দেখো দেয়ালে একটা পেন্টিং করা আছে, এটাও ভীষণই সুন্দর দেখতে। আর উপরে যে ঝাড়বাতিগুলো লাগানো আছে এগুলো খুব সুন্দর ছিল। মোট কথা পরিবেশটা ভীষণই ভালো ছিল। আর এটা হচ্ছে মেনু কার্ডটা, যারা বহরমপুরে আছো দেখে নিতে পারো স্টপ করে। আর এটা আমরা নিয়েছিলাম হচ্ছে পনির পকোড়া, আর এখানে নিয়েছিলাম হচ্ছে আর কি নিয়েছিলাম, মশলা কুলচা নিয়েছিলাম, আর কিছু একটা চিকেনের কি আইটেম নিয়েছিলাম, লঙ্কা চিকেন। হ্যাঁ ওটাই তো না বললো, লঙ্কা চিকেন না কি বললো। তো যাই হোক, পনির পকোড়াটা ভালো ছিল। আর বাদবাকিটা আমি পুরো রিভিউটাও তোমাদেরকে দিয়েছি, ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর হচ্ছে কি বলতে গেলাম তোমাদের, দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে। কিন্তু বাসনপত্রগুলো খুব সুন্দর দিয়েছিল, মানে কাঁসার বাসনে, যেহেতু জমিদারি নাম দিয়েছে সেহেতু কাঁসার বাসনে সমস্ত খাবার দাবারগুলো পরিবেশন করেছিল। ভিতরে এমনি মানুষগুলোর প্রত্যেকটা মানুষেরই ব্যবহার ভীষণ ভালো স্টাফেদের। তো চলো বাদবাকি ভিডিওটা দেখো তাহলেই তোমরা সব বুঝতে পেরে যাবে। হান্ডি মটন খেতে হবে, হান্ডি মটন মাটির হাঁড়িতে। কোথায় করছে এখানটায়? আজকে বহুত ঝামেলা অশান্তির পর নিয়ে গেছিল খাওয়াতে। খাওয়াতে নিয়ে গেছিল কোথায়, দাঁত কেলাচ্ছে এখন, জমিদারি হেসেল। হ্যাঁ তো ওর কাছে শুনো, জমিদারি হেসেল কেমন লাগলো বলো, কেমন লেগেছে তোমার? জমিদারি মানুষ তুমি, জমিদারের মতো লেগেছে একদম। ভালো লেগেছে খাবার দাবার? যেটা সত্যি সেই রিভিউটা দিবা। ওখানে তো এসব খাবারের জন্য না। আমি বলেছি তোমার খেতে কেমন লাগলো, ভালো লেগেছে? মোটামুটি। ক টাকা বিল হলো? বিল তো প্রায় 3000 টাকা মতো হয়ে গেল। পুরো নাটক নাটক করছে বসে বসে। হ্যাঁ, খাবার একটুও ভালো ছিল না, আমি বলছি তোমাদেরকে, একটুও ভালো ছিল না। এর থেকে আমি কখনো যদি এরপর গসিবে যাই, তোমাদেরকে গসিবের খাবারটাও রিভিউ করে মানে দেখাবো, রিভিল করব তোমাদের সামনে গসিবের খাবারটা। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। গসিবের খাবার মানে কোনো কথা হবে না, আমার কাছে তো কোনো কথা হবে না। মানে দামও ঠিকঠাক, আর এখানে যেমন দাম তেমন খাবারের মানে কি বলবো, আমার কাছে ভাই ভালো লাগেনি। থালি খাইনি আমি, থালির বিষয়ে বলতে পারবো না, যারা থালি খেয়েছে হয়তো তাদের কাছে ভালো লেগেছে। থালি যদি কখনো আমি ট্রাই করি তখনও সেটা তোমাদেরকে জানাবো থালি কেমন লাগলো খেতে। জাস্ট বিচ্ছিরি, বাংলা ভাষায় জাস্ট বিচ্ছিরি লাগলো খেতে। মানে এমন খাবার যে আমরা কেউ খেতে পারলাম না শেষ ফিনিশিং, যার জন্য এই যে শেষমেশ এই যে এখানে বিরিয়ানি এনে রাখা হয়েছে। তো এটা এখন রাত্রেবেলায় আবার আমরা খাবো সবাই মিলে একটু করে।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। যারা নতুন আসছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আর পাশের যে বেল নোটিফিকেশনটি আছে সেটা অল করে রেখো, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো আজকের মতন টাটা।